ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধে কে বেশি ক্ষতিগ্রস্ত হলো এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে। জানা গেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে 6 সপ্তাহব্যাপী চলা যুদ্ধে ইরানের ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে দেশটির সরকারি পরিসংখ্যানে। ইরানের ফরেনসিক বিভাগের প্রধান আব্বাস মসজিদি আরানির তথ্য মতে হামলায় এখন পর্যন্ত ৩,৩৭৫ জন ইরানি নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে 2,875 জন পুরুষ এবং প্রায় 500 জন নারী রয়েছেন। আহতদের বিষয়ে জরুরি সেবা বিভাগের প্রধান জাফর মিয়াদফার জানান, প্রায় 5,000 নারী ও 2,115 জন কিশোর কিশোরী আহত হয়েছেন। উদ্বেগজনক বিষয় হলো আহত শিশুদের মধ্যে 1,024 জনের বয়স 5 বছরেরও নিচে এবং 24 জনের বয়স 2 বছরেরও কম। তেহরান, খুজেস্তান ও ইস্পাহানের মতো প্রদেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে যুদ্ধে 1,25,000-এর বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটির প্রধান পীর হোসেন কলিভান দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, সারা দেশে মোট 1,25,630টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় 1 লাখ আবাসিক স্থাপনা, যেগুলোর কিছু অংশ সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এছাড়া 23,500টি বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো সাধারণ মানুষের জীবিকা নির্বাহের স্থান ছিল।